যাবো সবাই আসে এবং বেসরকারি খনন কমিশনকে একত্রিত করে সরকার জন্য অনুরোধ করবো। প্রথমে আমি বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা এখানে তার জন্য বিদেশি বিদেশি পর্যটক তাদের জীবনযাত্রা এবং চলাচলের সহজলভ্য আমি করতে চেয়েছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচন সম্পন্ন হয়েছে, ভালো ক্যাবিনেট ফর্ম করছে। আমরা আশা করি এই 5 বছর হবে উন্নয়নের সবচাইতে স্বর্ণযুগ। যে সকল হাজার হাজার প্রকল্প আপনারা যেখানে যাবেন সব ক্লাস কোনোটা 80%, কোনোটা 70%, কোনোটা 90%, কোনোটা শেষ। আগামী 5 বছর ভিতর অধিকাংশ শেষ হবে। ভাঙ্গা থেকে আমাদের পয়লা পর্যন্ত 6 লেনের অনুমোদন হয়ে গেছে এবং জমি অ্যাকোয়ার হয়ে গেছে। আমরা আশা করি এই কার্যক্রম শুরু হয়ে যাবে। আর স্বাস্থ্যের ব্যাপারে ইতিমধ্যে ক্যান্সার, কিডনি এবং হার্টের হাসপাতালের কাজ শুরু হয়েছে। কালকে আমি কথা বলছি ডাক্তারের সাথে, আমি ঢাকায় গিয়ে আরো কথা বলবো যত তাড়াতাড়ি হয়। ইতিমধ্যে আমরা কথা বলছি মেয়র মহোদয়ের সাথে এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে। 2টা নার্স ইনস্টিটিউট হবে, একটা বরিশাল হোক, একটা প্রতিমন্ত্রী হবে। আপনাদের উন্নয়ন একটা সিস্টেম আছে, যে কিছু চাবেন মুখে বলবেন না, আপনি প্রজেক্ট তৈরি করবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাবে, ওই মন্ত্রণালয়ের মাধ্যমে এক থেকে যাবে, এক লেগের মিটিং হয়, মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে সভাপতি অনুমোদন হয়ে আসবে। মশা আসলে আগে ছিল একটা মশা অ্যানোফিলিস এবং কিউরেক্স, এখন এডিস মশা চলে আসছে। এডিস মশা হলো বনিয়াদি মশা। এটা আসলে ময়লা জায়গায় ডিম করে না, এটা পরিচ্ছন্ন স্টাইলের ওয়াটারে ডিম করে, যেটা থেকে দেখছেন যে এই মশার কারণে অনেক অসুখ হচ্ছে। এটাকে অ্যাড্রেস করতে হলে খুব ক্লোজলি মনিটর করতে হবে। মশা সর্বোচ্চ 2 মাস বাঁচে, একটা মশার জীবনকাল 2 মাস, বা এর দিনে ডিম দেয় প্রায় 700 থেকে 2700, 3000 মতো ডিম দেয়। অল্প জায়গায় পানিতে যদি ডিম দিতে থাকে, ওর ভিতরে প্রথম হলো লার্ভা, পিউপা, অ্যাডাল্ট মশা। ওই ডিম দেওয়ার পরে লার্ভা হয়, তারপরে পিউপা হয়, দেখবেন নিচের সুতার মতো লম্বা, তারপরে অ্যাডাল্ট মশা ফ্রাই করে। এর ভিতরে অনেক পুনরাবৃত্তি থাকে। এই সময় যদি পানিতে আপনি এক প্রকারের যেটা বলছেন মেডিসিন দেন, মেডিসিন দিলে ওরা অক্সিজেন গ্রহণ করতে পারে, অক্সিজেন গ্রহণ না করতে পারলে মারা যায়। তো আমাদের সমস্যা কি, ঔষধটা ভালো হতে হবে। আমি অনুরোধ করবো যে ঔষধে আপনারা কেনেন কোয়ালিটিটা ঠিক রাখবেন। ঔষধের কম্বিনেশন যদি ঠিক না হয়, যেমন আধা লিটার পানিতে ঔষধে যদি 10 লিটার পানি দিতে হয়, আপনি যদি 20 লিটার পানি দেন তত কাজ হবে না। ঔষধ যদি প্রপার মেডিসিন না খান তো ওষুধ ভালো হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা ঔষধ কেনেন দেখে টেস্ট করে, বা এখানে যারা স্প্রেমার আছে, যারা এই যে স্প্রে করে, তারাও যাতে ঠিক মতো মানে। কারণ স্প্রেমাররা কি করে, যে পরিমাণ ঔষধ দেয়, ওই ঔষধ না ব্যবহার করলে হয়তো বাইরে এটাকে ব্যবহার করেন, ওটা একেবারে ধানে দিলে ধানের পোকা মানে দেয়। এটা কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করবো মশা মারা ওইটা যে জাতি তার কৃতজ্ঞতা প্রকাশ না করে সে জাতি অকৃতজ্ঞ হয়ে যায়, এবং অকৃতজ্ঞ লোকদের কিন্তু ভাগ্যে অনেক রকম বিড়ম্বনা হয়, যেটা ইতিহাস সাক্ষী দেয়। সুতরাং আমরা বরিশাল একটা অনেক সমৃদ্ধ নগরী ছিল, সেটা আজকে খুবই দুর্যোগ অবস্থা আছে। তা থেকে আমরা আমার ছোটকাল থেকে বাল্যকালে যেটা দেখেছি, আমরা সেই বরিশাল সুন্দর শহর, সেটাকে আবার আমরা নতুন ভাবে তৈরি করতে হবে। সেই অঙ্গীকার আমাদের প্রত্যেকটা নাগরিকের